আমার বিশ্বাস আমি সৌদি আরবে 21 বছর ছিলাম, আমি একটা ভালো জায়গায় ভালো পোস্টে ছিলাম, ভালো কাজ করে আসছি। কিন্তু আমি বলবো যে বাংলাদেশে যত লোক আপনারা যাবেন কিন্তু ইন্টারভিউর মাধ্যমে যাবেন। কি কোম্পানি সব কিছু বাড়িয়ে যাবে। এখন হলো অনলাইন যুগ, আপনি মোবাইলে চার্জ দিলে বাড়িয়ে যাবে এই কোম্পানিটা কীরকম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। এই ভাই বিদেশে অনেক টাকা কামাই করছে, উনি একটা পরামর্শ দিছে ফ্রি ভিসা আত্মীয় স্বজনের নেওয়ার জন্য। আমি মনে করব ফ্রি ভিসা সৌদি আরবে না যাওয়াটাই সবচেয়ে ভালো। ফ্রি ভিসা না গিয়া যে কোনো একটা ট্রেডিং সেন্টার থেকে কাজ শিক্ষা গেলে তার জন্য সবচেয়ে বড় ব্যাটার, এবং কম টাকা যেতে পারবে, বেশি টাকা সে বেতন পাবে, কারোর উপরে নির্ভরশীল হতে হবে না। ট্রেডিং সেন্টার থেকে গেলে তার জন্য ফিউচার অনেক ভালো। আসল কথা, আমরা বাঙালিরা আমরা আবেগপূর্ণ মানুষ, আমরা দালালটায় বিশ্বাস করি। দালালটায় বিশ্বাস না করে যে কোনো ট্রেডিং সেন্টারে ইন্টারভিউর মাধ্যমে আপনারা যাবেন, কোনো প্রতারিত হবেন না। আমার বিশ্বাস আমি সৌদি আরবে 21 বছর ছিলাম, আমি একটা ভালো জায়গায় ভালো পোস্টে ছিলাম, ভালো কাজ করে আসছি। কিন্তু আমি বলবো যে বাংলাদেশে যত লোক আপনারা যাবেন কিন্তু ইন্টারভিউর মাধ্যমে যাবেন। কি কোম্পানি সব কিছু বাড়িয়ে যাবে। এখন হলো অনলাইন যুগ, আপনি মোবাইলে চার্জ দিলে বাড়িয়ে যাবে এই কোম্পানিটা কীরকম। আর আপনারা ফ্রি ভিসায় যাবেন, আত্মীয় স্বজনরা নিবে, এই জায়গায় চাকরি দিবে, এই জায়গায় চাকরি দিবে, আপনার মতন মন মতন ভালো হবে না। আবার দালালরা বকাবাকি করবেন, কোনো লাভ নাই, কারণ সে ক্ষতিগ্রস্ত। তো এই জন্য কেউ করে দোষারোপ না করে নিজেরটা নিজে কর্ম আপনার বাংলাদেশ থেকে নিয়ে যান, ইন্টারভিউর মাধ্যমে চলে যান। শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, টিআইজি, তারপর হলো আপনার এই ওয়েল্ডার, 3G 4G, যে কোনো কাজ শিখে আপনারা যান। আর যে কোনো ফ্যাক্টরিতে গেলে বিভিন্ন ধরনের কোয়ালিটি ট্রাভেলসের কাজ আসে, মধ্যে মধ্যে আপনারা ইন্টারভিউ দিয়ে মধ্যে যাবেন, আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি তো 21 বছর যাবত আছেন, জি। ফ্রি ভিসা বলে কি কোনো ভিসা হয় সৌদি আরবে আদৌ? আচ্ছা, ফ্রি ভিসা বলতে আসল কথা কোনো ভিসা নাই, কারণ হলো এটা একটা কফিলের মাধ্যমে ভিসাটা, কফিলের কোনো কাজ থাকে না এই দেশে। তারা বলে যে তোমরা অন্য জায়গায় যে কোনো জায়গায় তোমরা কাজ করো। তাদের বেনিফিটটা কোথায় আসলে? তারা মান্থলি কত টাকা করে নেয়? না আচ্ছা, এইগুলো আসলে 1 বছরের আকামা, 3 মাসের আকামা। আসলে কথা আকামা না, এটা হলো আকামার নাম্বার দেওয়া দেয়। ঠিক আছে, এইগুলি নিয়ে অন্য অন্য জায়গায় সারা কাজ করে। তারা তো মান্থলি একটা ফি নেয় আপনাদের থেকে, যারা ফ্রি ভিসা বাইরে কাজ করে। এটা মান্থলি মাসে 500 রিয়াল করেন। আর আপনার ইনকাম তো 500 রিয়াল যে দিবেন, আপনার খাওয়া খরচ ইনকাম তো অত বেশি তার ইনকাম আছে। যারা ফ্রি ভিসা যাবে, যারা কাজ জানার লোক, ওই যে ভদ্রলোককে বলে গেল 70-80 হাজার টাকা পাবে, ওইটা মাস টিউবি কামাই করতে আমার পারবে। তো কোনো কাজ জানা নাই। আমি এই জন্যই তো আমি বলছি ফ্রি ভিসা না যাওয়ার জন্য। এই তো আমি সাধারণত কাজ পাই, যদি ফ্রি ভিসা যাই, এমনি তো বাইরে কাজ করি, সর্বোচ্চ 1200 থেকে 1500 রিয়াল আমার স্যালারি হয়। জি জি। দিন শেষে আমি কপিলকে যদি 500 টাকা দেই, আমার একমা খরচ আছে, রুম ভাড়া ফ্রি আছে। ভিসায় গেলে একটু ফ্রি ভিসায় গেলে আপনি 2500 রিয়াল কামাই করতে পারবেন। হ্যাঁ, দিন শেষে তো আমার লসটা হচ্ছে। আমি জি, যে জি। টাকাটা দিয়ে যাচ্ছি ওটা আমি তারপরে পাচ্ছি 1 না। বছর পর আপনার আবার 12,000-13,000 রিয়াল লাগে আকামা বানাইতে এটা বলছেন কি, বছরে 6000 রিয়াল শুধু আমাকে কপিলকেই দিতে হচ্ছে। আবার আকামার ফিস আছে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।